উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা বৈঠক করেছি। বৈঠকে আমরা প্রথমেই বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা দায়িত্ব পালন করছে, অন্যদিকে ডেভিল হান্ট আমরা দেখেছি তাও চলছে। অন্যদিকে দেখলাম চিরুনি অভিযানের নামে এই চিরুনি অভিযানও চলছে, আর এর মধ্যে আইন শৃঙ্খলারও চরম অবনতি এবং সাধারণ সমস্যাই হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। কোনোভাবে এই সরকার পারছে না, যার কারণে আরও বিশেষ কি অভিযান আছে এটা পরিচালনার জন্য। এটা আমি বলেছিলাম যে মাননীয় উপদেষ্টা আপনি বলুন যে আর কি অভিযান চালাবেন। আমরা বলেছি যে জাতিসংঘের যেই মানবাধিকার অফিস বাংলাদেশে করার জন্য উদ্যোগ নিয়েছে, এইটার বিষয়ে আপনার বক্তব্য আমরা শুনতে চাই। তিনি আমাদের আগে বক্তব্যে এই বিষয়ে কোনো কথা বলেননি। আমরা তীব্র নিন্দা জানিয়েছি যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই। এই অফিসের প্রয়োজন হচ্ছে গাজাতে, এই অফিসের প্রয়োজন হচ্ছে ফিলিস্তিনে, কারণ যেই সমস্ত জায়গাতে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সেখানেই তো মানবাধিকারের অফিস দরকার। আমরা যথাসময় নির্বাচনের কথা বলেছি, তিনি বলেছেন আগামী 2-3 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ, সুনির্দিষ্ট তারিখ তিনি ঘোষণা করবেন, এরকম একটা আভাস তিনি দিয়েছেন। আমরা বলেছি যে বাংলাদেশে এখন যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে এই সমস্যাটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি এবং ফ্যাসিবাদের দোসররা ফ্যাসিবাদ বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, এগুলাকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বলেছি যে লন্ডনে আপনি যেই দেশনায়ক তারেক রহমানের সাথে বৈঠকের পরে যে সুনির্দিষ্ট যেই সময়সীমার কথা বলেছেন, বুঝতে পেরেছি এই ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা রোডম্যাপ চাই। আমরা বলেছি যে ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে যেরা শাহাদত বরণ করেছে, এখন পর্যন্ত শাহাদত বরণকারীদের তালিকা সুনির্দিষ্টভাবে করতে পারে নাই। এখনও আহতরা হাসপাতালে কাতরাচ্ছে, বিনা চিকিৎসায় অনেকে বিষ পানে আত্মহত্যার দিকে পর্যন্ত গিয়েছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসার চরম খারাপ অবস্থা। এটাকে সামনে রেখে আমরা বাংলাদেশ লেবার পার্টি আজকে করেছি স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে, এবং আমরা একটা স্মারকলিপি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এই স্মারকলিপিটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি যে আমরা অতি দ্রুত এই আপনার যেই অথর্ব অযোগ্য ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। সর্বশেষ আমরা বলেছি যে আমাদের লেবার পার্টির জিম হাওলাদার এবং লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, আমরা আপনাদের কাছে কোনো প্রতিদান চাইতে আসি নাই, কিন্তু যেই সমস্ত ফ্যাসিবাদের দোসর দলগুলোর সাথেও আপনার এই অফিসে আপনি বৈঠক করেন, এগুলো আমাদেরকে খুব কষ্ট লাগে, আমাদের খুব আহত করে। আপনারা দেখেছেন একটু আগে এখানে যে বক্তব্য রেখেছে জাসদ, এই জাসদ হচ্ছে হাসানুল হক ইনুর থেকে বের হয়ে তারা 14 তারিখে 14 সালের যে নির্বাচন, বিনা ভোটের নির্বাচনে তারা কিন্তু এমপি হয়েছে। এই সমস্ত দলকেও কিন্তু এখানে দাওয়াত দেওয়া হচ্ছে। আমরা এই জন্য মনে করি যে ফ্যাসিবাদের দোসরদেরকে এভাবে কোনোভাবে ডাকা কোনোভাবে সমীচীন হবে না। এবং আহতদের ব্যাপারে আমি বলেছি যে আমাদের অনেক আহত ভাই বোনেরা আছে। আমাদের লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুইসহ অনেক আহত আছে। আমরা কাগজপত্র নিয়ে আমরা সিভিল সার্জনের কাছে বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তরে আমরা গিয়েছি, ধর্ণা ধরেছি, কোথাও তাদের নাকি সার্ভার নাকি ওপেন না। আমাকে প্রধান উপদেষ্টা বলেছে তাদের সার্ভার ওপেন আছে, কেন নেওয়া হচ্ছে না ব্যাপারে তিনি দেখবেন বলছেন, এবং আমাকে সুনির্দিষ্ট একজনের কথা বলছেন তার সাথে যোগাযোগ করার জন্য। আমরা বিশ্বাস করতে চাই জুলাই গণ অভ্যুত্থানে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, ভ্যানালা, ফেরিওয়ালা, মুদি দোকানি, বিভিন্ন চায়ের দোকানি, বিভিন্ন মানুষ, অসংখ্য মানুষের আমরা নাম জানি না, কিন্তু তারা কিন্তু কোনো সুবিধা পায়নি। আমরা এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে চাই। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হচ্ছে একটি দুর্নীতিমুক্ত, একটা বৈষম্যহীন বাংলাদেশ, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই 11 মাসে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে বর্তমানে যে আইন শৃঙ্খলার এবং রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে আপনারা লক্ষ্য করেছেন,
এই সময় আমি রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে বসেছি, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে। এখন আপনাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আপনাদেরকে ডেকেছি এবং আগামী দিনে আপনারা যেভাবে আমাদেরকে ইতিমধ্যে সহযোগিতা করেছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা আমাদের রাজনৈতিক দলগুলো থেকে কি বক্তব্য এসেছে তাও আপনারা শুনেছেন এবং তিনি তার পক্ষ থেকেই, আমাদের তো প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান মিশনই হচ্ছে নির্বাচন এবং এই 17 বছর কিন্তু আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, আমিন নির্বাচন করে দেশকে গণতন্ত্রহীন করেছিল। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি। এটাই আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারবেন।